আসসালামু আলাইকুম। আমি সাকিব ইসলাম। সবাইকে স্বাগতম আমাদের 9th পিএইচপি টিউটোরিয়ালে। আজকে আমরা বোঝার চেষ্টা করব সুইচ কেস স্টেটমেন্ট। ওকে? যে কিভাবে আমরা ইফ এলস শিখেছি, এলস ইফ শিখেছি, নেস্টেড ইফ শিখেছি। আজকে আমরা সুইচ কেস দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা আমরা আজকে দেখব। ওকে? প্রথমে আমি আমার পিএইচপি ট্যাগ দিয়ে নিচ্ছি। স্টার্ট ট্যাগ দিয়ে নিলাম, ওপেনিং ট্যাগ, অ্যান্ড দিস ইজ মাই ক্লোজিং ট্যাগ। ওকে? সো অলরাইট। তো প্রথমেই যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে আমরা বুঝে নিই যে সুইচ কেস ব্যাপারটা কি। সুইচ কেস আলটিমেটলি অলমোস্ট সেম অর সিমিলার লাইক এলস ইফ কন্ট্রোল স্ট্রাকচার। ওকে? আমরা ঠিক যেভাবে এলস ইফটা নিয়ে কাজ করেছিলাম, সুইচ কেস অলমোস্ট সেম বলতে পারেন যে অলমোস্ট দে আর সেম। ওকে? বাট একটা ছোট্ট ডিফারেন্ট আছে বিটুইন সুইচ কেস অ্যান্ড হচ্ছে আপনার ইফ এলস স্টেটমেন্টের ভিতরে। সো মেইন ডিফারেন্সটা হচ্ছে যে আমি যখন একটা ইফ এলস অথবা ইফ এলস ইফ কন্ডিশন ইউজ করছি, তখন সেখানে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ইফ ইফ সে কি করছে, সে আমার যে গিভেন ভ্যালুটা আছে, ওকে, আমার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সাথে তার ভিতরে যে কন্ডিশন দেওয়া আছে, সে সেই কন্ডিশনটাকে কম্পেয়ার করবে। ওকে? সে সেই কন্ডিশনটাকে দেখবে, কন্ডিশনটা ঠিকমতো ফুলফিল করছে কিনা। ওই যে আমি বলেছিলাম হয়তো আমাদের লাস্ট লেকচারে, আপনাদের মনে আছে, সেটা হচ্ছে যে যদি নেম ফার্স্ট নেম ইকুয়াল সাকিব হয়, লাস্ট নেম ইকুয়ালি ইসলাম হয়, দ্যাট মিনস হচ্ছে এখানে কিন্তু সে প্রথমে যেটা কন্ডিশনটা ফুলফিল করাবে সেটা হচ্ছে আমি সাকিব কিনা ফার্স্ট নেম, তারপরে সে তার সেকেন্ড স্টেপে যাবে আমার লাস্ট নেম ইসলাম কিনা এবং আমার কোড 007 কিনা। ওকে? কিন্তু সুইচ কেস স্টেটমেন্টে এই বিষয়টা হয় না। সুইচ কেস স্টেটমেন্টে যে বিষয়টা হয় সেটা হচ্ছে সে প্রথমে দেখবে যে গিভেন যে ভ্যারিয়েবলের ভিতরে গিভেন যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা কেসের ভিতরে আমি যে প্রিডিফাইন্ড ভ্যালুটাকে রাখছি, সেই ভ্যালুটা মানে জাস্ট যে কোনো ধরনের কন্ডিশন ছাড়া, যে কোনো ধরনের কন্ডিশন ছাড়া দেখবে যে আমার সেম ভ্যারিয়েবলের এগেনস্টে কেস স্টেটমেন্ট আছে। ওকে? সো সেটাই সে প্রিন্ট করছে বা ভিউ করাচ্ছে। তো এই একটা ছোট্ট পার্থক্য আছে আমরা ইফ এলস ইফ এবং হচ্ছে সুইচ কেসের ভিতরে। ওকে, আমরা ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করি। অলরাইট, আমরা একটা ভ্যারিয়েবল নিই। ওকে? সো ধরুন আমরা ভ্যারিয়েবলটা নিলাম হচ্ছে সেম এজ ফ্রুটই নেই। ওকে? ফ্রুট। ওকে? ফ্রুট। সো আমি একটা ভ্যারিয়েবল নিলাম, সেই ভ্যারিয়েবলের ভিতরে আমি সাপোজ কোনো একটা ভ্যালু দিব, এখন দিচ্ছি না। ওকে, এখন আমি সুইচ স্টেটমেন্ট দিব। কিভাবে লিখব সুইচ স্টেটমেন্ট? ফার্স্ট হচ্ছে আমি সুইচ, SWITCH, সুইচ। ওকে? সুইচের ভিতরে আমি কি করব, আমার ভ্যারিয়েবলটা লিখব। ঠিক আছে? সো সরি, আমার নেটবিন অটোমেটিক এটা ক্রিয়েট করে ফেলে। এটাই মজা আর কি, আমরা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাই তখন সুবিধা হয়, বাট আমি সেটা চাচ্ছি না। আমি আপাতত আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। ওকে? সো যে বিষয়টা হচ্ছে যে আমি সুইচ স্টেটমেন্টের ভিতরে আমার ফার্স্ট এখানে আমি ইফ স্টেটমেন্টে আমি কি করেছিলাম, এখানে কন্ডিশন দিয়েছি, রাইট? আর এখানে আমি কি করব, আমি শুধু আমার ভ্যারিয়েবলটাকে ম্যাচ করাবো। সো আমার ভ্যারিয়েবলটা কি ছিল এখানে? ফ্রুট। সো আমি ফ্রুট দিলাম। ওকে? ফ্রুট দিলাম। ফ্রুট এখনো কিন্তু আমি ডিফাইন করি নাই যে আমি এখানেও কিন্তু কিছু দেইনি যে এই ফ্রুট ভ্যারিয়েবলের ভিতরে আমি কোন ভ্যালুটা লিখলাম। ওকে? বাট আমার সুইচ স্টেটমেন্টে আমি প্রথমে ভ্যারিয়েবলটা দিয়ে নিব, কারণ হচ্ছে সে যে কয়টা কেস আমরা দিব সে প্রত্যেকটা কেসকে কম্পেয়ার করাবে। ওকে? এখানে এক্সিস্টিং গিভেন ভ্যালুর সাথে সে কম্পেয়ার করাবে যে ওই কেসের ভিতরে ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা ম্যাচ করছে কিনা। ওকে? ঠিক আছে। দেন আমরা কি করব, একটা কার্লি ব্র্যাকেট দিব। ওকে? আমরা একটা কার্লি ব্র্যাকেট দিব এবং এই কার্লি ব্র্যাকেটের ভিতরেই কিন্তু আমরা আমাদের কেসগুলো লিখব। ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমাদের ফার্স্ট কেস CASE, কেস। কেস ফার্স্ট কেসের নাম ধরুন আমরা দিলাম হচ্ছে কি অ্যাপল। ওকে? অ্যাপল, APPLE, অ্যাপল। দেন আমার একটা ওকে। সো এখন আমি কি করছি, আমি কিন্তু একটা কেস ওপেন মানে আমি একটা কেস ডিক্লেয়ার করেছি। ওকে? সো আমরা যদি একটু সহজভাবে বুঝতে চাই যে আসলে কেস বিষয়টা কি,
আসলে মেইনলি কেস হচ্ছে আমার এক একটা স্টেটমেন্ট, মানে আমার এই যে ভ্যারিয়েবলের যে ভ্যালুটা থাকবে আমি কয়টা ভ্যালু এখানে মেনশন করব, আমার প্রত্যেকটা স্টেটমেন্ট লাইন বাই লাইন আমি থ্রু কেসের থ্রু কেস আমি ওটাকে ডিক্লেয়ার করব। ওকে, সো কেস অ্যাপলের ভিতরে আমি কি দিলাম, ফর এক্সাম্পল আমি কেস অ্যাপলের ভিতরে আমি ইকো করলাম। ওকে, ইকো ইকো হচ্ছে আমি কি ইকো করব ফর এক্সাম্পল ইয়াম ইয়াম। ওকে, আই লাইক অ্যাপল, ইয়াম ইয়াম। ওকে, ঠিক আছে। দেন আমি একটা ব্রেক দিয়ে দিই। আপনারা নিউ লাইনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি পার্সোনালি ব্রেকটা আমার পছন্দ। সো মানে আমি একটু হ্যাবিচুয়েট আরকি বেশি ব্রেকটা দেওয়ার জন্য। সো ওকে, আপনারা চাইলে ব্যাকস্ল্যাশ n দিয়ে দিলেও এটা একটা নিউ লাইনে চলে যাবে। ওকে, সো আমি এরপরে কি করছি, ব্রেক। ওকে, আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি, দ্যাট ইজ হচ্ছে ব্রেক। ওকে, এখন ব্রেকটা আসলে কি? ব্রেক হচ্ছে মেইনলি ব্লক, মানে এ কেস ব্লক, মানে একটা কেসের ব্লক হিসেবে এটা কাজ করে। মিন হচ্ছে যখন সে ভ্যারিয়েবলের ভিতরে, মানে এই ভ্যারিয়েবলটা আমি যদি অ্যাপল দেই এবং সে যখন এখানে কেস হিসেবে অ্যাপল পেয়ে যাবে, তখন সে প্রিন্ট করবে ইয়াম ইয়াম। ওকে, আর এরপরে যখন সে সেকেন্ড লাইনে যাবে এবং ব্রেক পাবে, ব্রেক মিন হচ্ছে আলটিমেটলি ব্রেক মানে হচ্ছে খুব সহজ ভাষায় যদি আমি বলি, স্টপ অ্যান্ড আউট। দ্যাট মিনস হচ্ছে সে কি করবে, সরি, ওকে, সে কি করবে, সে এখানে সে পুরো প্রোগ্রামটাকে স্টপ করাবে। ওকে, স্টপ করিয়ে সে কি করবে, সে এখান থেকে বেরিয়ে যাবে, মানে আমাদের এই স্টেটমেন্ট থেকে সে পুরো স্টেটমেন্ট থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, সো আমি এখন আরেকটা কেস ওপেন করলাম। ধরুন কেস কি দিতে পারে, অরেঞ্জ। ওকে, কেস অরেঞ্জ, অরেঞ্জ দিলাম হচ্ছে ইকো, not bad, not bad. Okay, not bad. ওকে, আমি আর একটা ব্রেক দিয়ে দিই, ব্রেক। সো আমি আরেকটা কেস ওপেন করি, ফর এক্সাম্পল কেস দিলাম হচ্ছে লেমন। আপনারা চাইলে হাজার হাজার কেস ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো কাজের সুবিধার জন্য আপনার যতটুকু দরকার, আমরা জাস্ট বোঝার জন্য আমরা চেষ্টা করছি। ওকে, এঁকে দিলাম ইয়াক, আই ডোন্ট লাইক লেমন। ওকে, অলরাইট, দেন আমি ব্রেক বেরিয়ে যাচ্ছি। ওকে, দেন আমি ডিফল্ট, ধরুন ডিফল্ট, এখন আমরা একটু বুঝে নিই যে ডিফল্টটা কি। ডিফল্ট আসলে মেইনলি কাজ করবে আপনার কিছুটা এলস স্টেটমেন্টের মতো। হ্যাঁ, এলস স্টেটমেন্টে কি হয়, যদি আমার এক্সিস্টিং ভ্যালুটাকে, মানে গিভেন ভ্যালুটা যদি কোথাও কন্ডিশন ফুলফিল না করে এবং ভ্যালুটাকে যদি কোনো কন্ডিশন ফুলফিল না করতো, তখন আমি একটা মেসেজ ডিসপ্লে করাতাম যে যদি এইটা না হয় তবে এটা হবে। ওকে, সো ডিফল্ট হচ্ছে যদি আমার এই ভ্যারিয়েবলের ভিতরে রাখা এই ভ্যালুটা যদি কোনো কেসকে ফুলফিল না করে, তখন সে যেই মেসেজটা দিবে। সো আমি ধরে নিলাম সে মেসেজটা দিচ্ছে হচ্ছে কি মেসেজ দিবে, মেসেজ দিবে ফর এক্সাম্পল আই হ্যাভ never tried before. Okay, sorry. সো আমার মেসেজটা যদি সে কোথাও না পায়, তখন সে আমার মেসেজটা দিবে আই হ্যাভ নেভার ট্রাইড বিফোর। ওকে, সো আমি আবার এখানে একটা ব্রেক দিয়ে দিতে পারি, আবার না দিলে হয়, সমস্যা নেই। ঠিক আছে, ব্রেক দিয়ে দিলাম। অলরাইট, সো এখন আমি যদি ভ্যারিয়েবল হিসেবে এখানে ফ্রুটের নাম দিই অ্যাপল। ওকে, অ্যাপল, অ্যাপল যদি দিই, তখন আমি আমার প্রজেক্টটা রান করাচ্ছি। আমার PHP আন্ডারস্কোর টিউটোরিয়ালের ভিতরে
switch.php, switch.php, ওকে, রান করাচ্ছি। অলরাইট, অ্যাপলে আমি কি দিয়েছিলাম? ইয়াম ইয়াম, রাইট? সো আমরা দেখছি অ্যাপলে ইয়াম ইয়াম দিয়েছি, ওকে। যদি আমি এখন এই ভ্যারিয়েবলটাকে অরেঞ্জ দিই, তখন কি হবে? তখন আসবে নট ব্যাড, তাই না? আমি ডিসপ্লে করিয়েছি কোড, ব্লক অফ কোডের ভিতরে আমি ডিক্লেয়ার করেছি নট ব্যাড। ওকে, এখন আমি যদি এখানে লাইক ব্ল্যাকবেরি দেই, ব্ল্যাকবেরি, যদি আমি ব্ল্যাকবেরি দিই তাহলে কি হবে? I have never tried before. That means যেটা আমি ডিফল্টে দিয়েছিলাম, ওকে। সো মেইনলি এভাবেই আমাদের সুইচ কেস কাজ করে। এখন আরেকটা ব্যাপার, যেটা আমি বলেছিলাম যে ব্রেকের কাজ হচ্ছে সে স্টপ। এখন ফর এক্সাম্পল ধরে নিই যে আমি এই ব্রেকটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ওকে। আমি যদি এখানে ব্রেক না দিই, আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে কি হয়? তখন আমি যদি ভেরিয়েবলের ভিতরে অ্যাপল দেই, তখন কি হবে? তখন ওকে, কি পাচ্ছি আমরা? ইয়াম ইয়াম নট ব্যাড। দ্যাট মিনস হচ্ছে যখন সে অ্যাপল পেয়েছে তখন সে প্রথমে ইকো করেছে ইয়াম ইয়ামকে। যেহেতু এখানে ব্রেক নেই, সে এই ইয়াম ইয়াম পাওয়ার পর সে কিন্তু এই কেস কন্ডিশন থেকে বের হয়নি। সে ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ না পর্যন্ত সে নেক্সট ব্রেক পাবে। সো এরপরে সে অরেঞ্জ পেয়েছে এবং সে একটা ইকো পেয়েছে, ওকে। ইকোটা কি? নট ব্যাড। তারপরে সে কি করলো? সরাসরি নট ব্যাড ডিসপ্লে করলো। দ্যাট মিনস আবার আমি যদি ফর এক্সাম্পল এই ব্রেকটা উঠিয়ে দিই, তখন কি করবে? তখন সে আসলে এই তিনটা একসাথে প্রিন্ট করবে, দেখেন। ওকে, তিনটা একসাথে প্রিন্ট করেছে, হ্যাঁ। ইয়াম ইয়াম নট ব্যাড ইয়াক, তিনটা একসাথে প্রিন্ট করেছে, ওকে। সো আমরা এখন বুঝতে পারছি যে আসলে ব্রেকের ইম্পর্টেন্সটা কি। সো দিস ইজ অল অ্যাবাউট সুইচ কেস। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন আপনাদের ছোট ছোট ডেইলি লাইফের যে ইস্যুসগুলো আছে সেগুলো নিয়ে আপনারা সুন্দর সুন্দর এক্সাম্পল তৈরি করার চেষ্টা করবেন, ওকে। সো দিস ইজ অল অ্যাবাউট সুইচ অ্যান্ড কেস। সো আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি যে আসলে সুইচ কেসটা কি এবং ইফ এলস ইফ অ্যান্ড সুইচ কেসের মধ্যে পার্থক্য কি, ওকে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব, আমরা সুইচ নিয়ে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন তৈরি করার চেষ্টা করব, যে আমরা সুইচ কেসটাকে দিয়ে কিভাবে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, ওকে। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমাদের টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলেও কমেন্ট দিয়ে জানাবেন। থ্যাংক ইউ।